খাবো কি করে? এই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। বলো, সকাল সকাল এখানে চিয়া সিডস, দই আর তার সাথে আপেল আর শশা নিয়ে চলে এসেছি। তবে একদিকে চিবানোর প্রবলেম, একদিকে সেন্সিটিভিটির প্রবলেম, কী যে সমস্যায় পড়ে আছে আমি ইদানিং কী বলবো। তবে আর দেরি নয়, কাল থেকে শুরু হয়ে যাবে আমার রুট ক্যানাল প্রসেস। কালকে সন্ধেবেলায় 6টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো 3টে সিটিংয়ে কমপ্লিট হবে, ঠিক আছে। একদিনই নিজের ইচ্ছায় পেনকিলার খেয়েছিলাম, আমি পেনকিলার অ্যাভয়েডই করি, সেদিন অ্যাকচুয়ালি আমার জাস্ট অসহ্য হয়ে গেছিলো। তা কালকে খেয়েছি, ডক্টরের প্রেসক্রাইব করাই খেয়েছি, খেতে বাধ্য, কারণ এই দুদিন যেহেতু ডেট পাইনি, তাই খাবার খেলেই যেন না ব্যথা উঠছে। তা এখন এটা খেয়ে কে জানে কি হবে। একটা ফানি শ্যুট এডিট করতে না প্রচুর টাইম লাগে, জানো তো ফ্রেন্ডস। তা বাড়িতে যারা মানে বাকি মানুষরা থাকে তারা ভাববে ফোন নিয়েই তো বসে আছিস সকাল থেকে, অ্যাকচুয়ালিতে যে কি করছি যে করে সেই জানে। তো যাই হোক, ফানি শ্যুট এই জাস্ট আর কি ইয়ে করলাম, আপলোড করলাম। যেমন বানাতে সময় লাগে তেমন এডিটিংয়েও সময় লাগে। তো এরপর এখন বেজে গেছে 12:30, এখন আমি রান্নাঘরে ঢুকেছি। আমি কি রান্না করব তোমাদেরকে দেখাই। এখানে আছে ফ্রেন্ডস পটলের ঝাল দেওয়া করব। পটলগুলো না মানে হয়ে গেছিলো 3-4 দিন কেনা, তো ভাবলাম আর মানে এতগুলো করার দরকার পড়ে না, কিন্তু করব যেন খারাপ না হয়ে যায়, সেই জন্য সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে পরে একটু ঝাল করব পটলে। এদিকে ফুলকপি এনেছি, আজ এই ফুলকপি কিনতে গিয়ে বাবা, এই দেখো আলুটা এরকম হয়ে গেছে কেন, আচ্ছা জলে দিবি। তো ফুলকপি কিনতে গিয়ে এই হচ্ছে কত 20 টাকা না 18 টাকার ফুলকপি। তাহলে যা বাবা, একটা ফুলকপির এত দাম। তো যেহেতু ওই যে বললাম একবার যেহেতু হাতে নিয়ে নিয়েছি, নিতেই হবে। আমার বর রাগ করে, বলে নেবে না তো জিজ্ঞেসও করবে না। তো এইদিকে দেখো ফুলকপি কাটা হয়েছে, ফুলকপি আলুর তরকারি হবে, আর এদিকে ভেন্ডি ভাজা হবে আমার চিম্পু মায়ের জন্য। আর একটুও সময় নষ্ট করা যাবে না, ফটাফট সব থেকে প্রথমে ভাতটা বসিয়ে দিই, আর রান্না করলে ঝটপট শুরু করে দিই, বুঝলে। ভেন্ডি ভাজা ডান, তারই মাঝে একটা ফুচকা করেনি, ছ্যাঁকা খেয়ে গেলাম কড়াইটা ধুতে গিয়ে। একটু হড়বড়াচ্ছি না, স্বাভাবিক। তো এই যে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে ফ্রেন্ডস। এরপরে যেটা হবে পটলটা চাপাচ্ছি, হ্যাঁ। তারপর লাস্টে করবো ফুলকপি, ওটা একটু সময় বেশি লাগবে, কারণ ফুলকপিটা আমাকে ভাজতে হবে। পটলটা করবো কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরে ফোড়নটা আমার খুব ভালো লাগে। মায়ের ঘরে হাতে গোনে কটা দিনই থাকবো, তাও জানি না কেন মনে একটা আলাদা রকম আনন্দ হচ্ছে। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা, পটলের ঝাল। ভিডিও করে ঘরের কাজ সামলানো, সংসার সামলানো খুবই টাফ। যারা কিনা করে তারাই একমাত্র বুঝতে পারবে, মানে যারা ব্লগিং লাইফস্টাইল ব্লগার বলো, ফুড ব্লগার, ঝামেলা তো নিজের মতো অবশ্যই আছে সমস্ত কাজেই, বাট লাইফস্টাইল ব্লগারের ব্যাপারটা কি হয় বলো তো, আমরা শুরু থেকেই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণের একটা ভিডিও আমরা ক্লিপ নিই, তারপর ওটাকে এডিট করে দিই, মানে পুরো দিন ডেইলি আমরা কি করছি সেটাই শেয়ার করছি। এবার এটা 1-2 দিনের জন্য তো খুব ভালো, কিন্তু না, যখন এটা রেগুলার হবে তখন এটা মেনটেন করা খুবই টাফ। কারণ ইকুয়ালি আমাদেরকে ফ্যামিলিটাকেও দেখতে হয়, যে ফ্যামিলিতেও যেন কোনো প্রবলেম না হয়, বাচ্চাদেরকে প্রপার ধ্যান দেওয়া, হাজব্যান্ডকে, বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরকে, বুঝতে পারছো। তারপর আমাদের বাঙালি বাড়ির মানে আমি দেখি এখানে না নন বেঙ্গলিজদের বাড়িতে একবার সকালে রান্না হয়, একবার রাতে রান্না হয়, হ্যাঁ। ওদের কিন্তু সন্ধ্যের জল খাবার বা সকালের ওই দুপুরের খাবার বলে কিছু নেই, ওদের সকালে খাবার হলো আবার রাতে। এবার আমাদের বাঙালিদের তো 4 টাইমের খাবার, সকাল, দুপুর, সন্ধে, রাত। সন্ধ্যেবেলা যদিও ওই চানাচুর মুড়ি এইসবই চলে। এখন কম খাও আর বেশি খাও, রান্না তো করতেই হবে। যাই হোক, আমার এখন প্রচণ্ড গরম লাগছে, হ্যাঁ। আমার মনে হচ্ছে যে আমি এখন যে নিয়ে স্নান করে নিই, কিন্তু আমি পাচ্ছি না করতে।
কারণ একটা তরকারি এখনো বাকি আছে। আর ডাল করব না, ফুলকপিটা একটু রসা রসা করছি। ফুলকপি আর ভেন্ডি দুটোই কিন্তু আমার মেয়েদের খুবই প্রিয় দুটোই। তো ওদের দুটো প্রিয় হচ্ছে, আর আমাদের সবার জন্য পটলটা বেশ ঝাল করে একেবারে 3টে লঙ্কা, এবারের কাঁচা লঙ্কাগুলো যে বাবা এনেছে না বেশ ঝাল, তো একেবারে 3টে লঙ্কা দিয়েছি। ঝাল হবে আমি জানি। এদিকে গরম লাগছে কামছি, ওদিকে ঝাল খাবো, বুঝেছো? আজকে খেয়ে নি, কালকে তো আবার ওই রুট ক্যানেল হলে পরে তো অনেক কিছুই লিকুইড খেতে হবে। সর্ষে পোস্ত রান্না মানে উপর থেকে একটুখানি সর্ষের তেল, তো এটা দিয়ে কিন্তু পুরোপুরি 1 থালা ভাত খাওয়া যাবে। না, 1 থালা ভাত আমি খাই না, কিন্তু খাওয়া যাবে। নিরামিষ রান্না করার ভীষণ সুবিধা, যখন তখন যেখানে সেখানে ছুঁয়ে নাও, কোনো অসুবিধা নেই। এটা এখন পেঁয়াজ রসুন মতো, আমরা তো 4 দিন ধরে পেঁয়াজও খাইনি রথের জন্য। রথের আগের দিনও খাইনি, না রথের আগের দিন খেয়েছিলাম, হ্যাঁ পেঁয়াজ, ওই করলা পেঁয়াজ ভাজা করেছিলাম। তো কালকে পেঁয়াজ খাইনি, আজকে খাবো না, কাল তো বিপত্তারিণীর ব্রত খাবোই না। তা আমরা এদেশিরা বোধহয় প্রথমটাই করি, তাই না বলো? বাঙালরাও করে তো, আমি ঠিক জানি না, তবে ম্যাক্সিমাম লোক প্রথমটাই করে, এতটাই আমি জানি। তো কালকে মন্দিরে যেতে হবে 11টার সময়। আর ভালোই হয়েছে জানো, ডক্টরের কাছে যখন অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছিলাম আমার রুট ক্যানেলের, তখন না মনে ছিল না বিপত্তারিণী ব্রতের কথা, তো তখন তবু আমরা বিকেলবেলাটাই নিলাম, তো যার জন্য আর আমাদেরকে ক্যান্সেল করে রিশিডিউল করাতে হলো না। যদি বাই চান্স কাল সকালে নিয়ে নিতাম, প্রথমে বলছিলাম 11টা, হাজব্যান্ডের ট্রেনিং থাকে কাল স্যাটারডে, তো ট্রেনিং শেষ হওয়ার পর বলছিলাম 11টা, হ্যাঁ। তারপর বলছি, তখন আমার এরকম হলে না আমার হাজব্যান্ড সবসময় কি বলে বলো তো, ঠাকুর তো সবকিছু জানে, আমরা ভুলে গেলেও ঠাকুর তো ভুলে না, ঠাকুর ওই জন্য আমাদের সুবিধা মতোই সবকিছু করায়। আর সত্যি ওর কথাটা খুবই সত্যি, তো ঠাকুর আমাদের সুবিধা মতোই সবকিছু করিয়েছে। সকালে মন্দির যেতে হবে, তবে বিকেলবেলা টাইমটা ফ্রি, তাই 6টার সময়তে আমার আছে ওখানে। অফ সিজনের ফুলকপি খেতে কেমন হবে জানি না, দেখে নিয়ে খেতে মন করলো তাই হাতে নিলাম। আমার হাজব্যান্ড আবার খিচিড় করে, আমার হাজব্যান্ড বলে যারা বিক্রি করতে বসেছে ওরা মানে কাঁসা নিয়ে বসেছে, তুমি 10টা জিনিস দেখবে আর একটাও নেবে না, এরকম হলে একটাও দেখবে না, সিধা ঘর চলো। চাই জামা কাপড় হোক, সবজিপাতি হোক, যে যাই হোক, বলে দোকানে ঢুকেছো মানে কিছু না কিছু নিয়ে বেরো। এটা আলাদা কথা, যে পছন্দ হলো না সেটা অন্য কথা, তো তোমার সামনে যখন ফ্রেশ ফুলকপি আছে আর তোমার খেতে মনও করছে, তো তুমি দেখে নিয়ে দাম জিজ্ঞেস করে রাখবে কেন, এটা ওর বক্তব্য, বুঝলে? তো এই তো হচ্ছে কথা। এই দেখো, এরকম দাগ দেওয়া যায় বলো? আমি দিই না, ফেলে দেবো। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের থালি ফ্রেন্ডস। তো এখানে শসা আর দই এখন আসবে। তো এই দেখো ফুলকপিটা একদম না শুকনো করেছি, সিজনের যেহেতু নয়, তবু খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছে। চিম্পুমা খেয়েছে, চিম্পুমা বলছে মা এই দুটো তো আমার প্রিয় রান্না হয়েছে। আর এখানে পটলের ঝাল, তো এটা হচ্ছে পরের প্লেট। শসা একটা খেয়ে নিই, তারপর শসাটা খাবো, বুঝলে? আরাম করে বসে এখন সকালবেলাতে না আমরা চিয়া সিডস, দই এগুলো খেয়ে নিয়েছি, তার মধ্যে আপেল শসাও দিয়ে নিয়েছি, তাই এখন দই শসা কোনোটাই মন করছে না প্লেটে নিতে, ওগুলোই বরং ভালো করে খাই, তারপর যদি মন করে উঠে নিয়ে নয় একটুখানি দই খাবো আলাদা করে, বুঝলে? চলো খাওয়া দাওয়া করি, এবার আমি অনেকক্ষণ পর আসবো। খাওয়া দাওয়া করে একটু গায়ে নিয়ে জল ঢালবো, বৃষ্টির অপেক্ষা করছিলাম, যদি বৃষ্টি আসে একটু ভিজবো বলে। বাইরের বৃষ্টির ওয়েদার তো হয়েছে, কিন্তু বৃষ্টি এলো না, তো খেতে খেতে যদি আসে একটু ভিজে নিয়ে স্নান করে নেবো। আর না এলে পরে স্নান মানে সকালে করেছি, আবার মানে আরেকবার করে একটু ঘুমিয়ে তারপর আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো ফাইনালি আমি চলে এসেছি ঠেকুয়া বানাতে। হ্যাঁ মানে কেউ এরকম ভাবে রেসিপিটা আমার কাছে চাইছে, তাও তিন চার দিন আগে, 3-4 দিন কি, আমি ঘুরতে গেছিলাম যেদিন, সেই দিনের ব্লগেই কমেন্টটা পেয়েছিলাম জলদি করে বানাবার কথা। তো যেহেতু ঘুরে এলাম, তারপরে এসে নি দাঁতে ব্যথা করে মানে শরীরটা খারাপ হচ্ছিল আর কি, ভালো লাগছিল না শরীরটা। এখন ভালো আছি এই জন্য, কারণ কালকে পেনকিলারটা খেয়েছি, আজ আর কোনো পেনকিলার খেতে হয়নি। আর মনের মধ্যে একটা আছে যে কালকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? তো যাই হোক, সব কিছু মিলিয়ে পরে করার মতো অবস্থাতে আছি, তাই ঝটপট চলে এসেছি করতে, কারণ কালকে আবার বিপত্তারিণীর ব্রত, তো সকালবেলায় মন্দিরে যাওয়া আছে, সারাদিন উপাসের ব্যাপার আছে, তারপর আবার বিকেলবেলা 6টার সময়তে এই যে দাঁতের ট্রিটমেন্ট শুরু হবে। তাই ভাবলাম আজকে ঠেকুয়াটা বানিয়ে নিই, মানে ওই কি বলতো, বানাতে এলে ঝটপট হয়ে যায়, কিন্তু যতক্ষণ না আসছি ততক্ষণ একটু মনে বাবা আবার, মানে যেটা নিত্যদিনের রান্না সেগুলো তো করতে বাধ্য থাকি আমরা, ভাত রুটি তরকারি ডাল, কিন্তু যেমন এই ঠেকুয়া টাইপের একটু আলাদা টাইপের রান্না না, সেগুলো করার জন্য একটা মেন্টাল একটা প্রিপেয়ার হওয়া দরকার, কি হ্যাঁ আজকে বানাবো, এরকম একটা ব্যাপার।
তো আমার কাছে না ফ্রেন্ডস, এই যে আমার কাছে সুগারের পাউডার, চিনির পাউডার আছে, বাট যতটা আছে ততটাতে আমার কাজ হবে না। তো বুড়া বলে এখানে সবাই, যেটা চিনির পাউডার কিনতেও পাওয়া যায়। তো আমি চিনির পাউডারই সিলেক্ট করেছি ব্লিঙ্কিটে, বাট জানি না, দেখেছি কিছু, করেছি কিছু, চিনি চলে এসছে। তো ওটা তো এখন খুলিনি, ঘরে আমার চিনি অলরেডি আছে, সেটাকেই এখন এই জারটাতে দিয়ে পরে ঘুরিয়ে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। একটু পুরোটাই বানিয়ে দিই বলো, বেশি হয়ে গেল ওটার মধ্যে আবার রেখে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু পাউডারটা হয়ে গেল। একেবারে মিহি, দেখেছো? নিয়ে নিচ্ছি এখানে আটা, খুব একটা বেশি করবো না ফ্রেন্ডস। এখানে নিয়ে নিচ্ছি ঘি, চিনি পাউডার, আর কি আছে, সুজি আর মৌরি। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়েছি ফ্রেন্ডস আটা, সুজি। সুজিটা একটু বেশি হলেও ক্ষতি নেই, কম হলেও ক্ষতি নেই। আমি ময়দা দিই না, অনেকেই ময়দা দেয়। তার বাদে দিয়েছি মৌরি, আর দিয়েছি অনেকটা পরিমাণে ঘি, মানে ময়দাতে আমি ঘি দিয়েছি, ঘরের বানানো ঘিটা, আর গুঁড়া চিনির পাউডার। ভালো করে মিক্স করে নেবো। আর এই দেখো, এমনিভাবে দেখে নিতে হবে, এমনি মুঠো হচ্ছে, মানে আমি চাইলে আরেকটু ঘি এর মধ্যে দিতেই পারি। একেবারে কারাকদার ঠেকুয়া হবে, কারাকদার। একটুখানি দিলাম, বেশি দিইনি। আর একটুখানি আমার মনে হচ্ছে, তাই আমি চিনির পাউডার অ্যাড করে দিচ্ছি। বাস, এটাকে এবার ভালো করে মিক্স করবো, তারপর জল দিয়ে মাখবো। জলটা কিন্তু খুব কম কম দিতে হবে, না তো নরম হয়ে গেলে মুশকিল। একটু শক্ত করেই মাখতে হবে। বাবান একটু আস্তে করো মা। এই দেখো ফ্রেন্ডস, একেবারে আটা মাখার মতো করে মেখে নিলাম। এমনিভাবে আটা মাখে আমি না ঠেকুয়া খুব সিম্পল ভাবে করি, খুবই সিম্পল, যে কেউ বানাতে পারবে। আর প্রথমে এক দুবার বানালে পরেই সব কিছুর আন্দাজা হয়ে যাবে। মিষ্টি বলো, সুজি বলো, কোনোটাই যদি একটু কম বেশি হয় কোনো অসুবিধা নেই, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। চলো এবার ঠেকুয়ার ছাঁচটা বার করি। এই যে কিশমিশ কেটে রেখেছি, কিশমিশটা আমি দিই আমার ইচ্ছে করে, মানে আমার ইচ্ছে করে, তাই এটা জরুরি নয়। ঠেকুয়ার মাঝখানে ভরে ভরে ডিজাইনটা বানাই। কড়াই এখানে তেল দিলাম, একটু বেশি করে দিলাম ফ্রেন্ডস, এখানে একসাথে অনেকগুলো করতে পারি। চলো এবার তেলটা যতক্ষণ গরম হবে আমি এখানে বানাতে থাকি। হ্যাঁ, এই দেখো, এটা আমাকে মা এনে দিচ্ছে অনেকদিন আগে, এই একটাই আমার কাছে আছে, এটাকেই যত্ন করে রাখি। এই দুটো ডিজাইনের হয়। এতক্ষণ কথাই বলতে পারছিলাম না, হাজবেন্ডের রেকর্ডিং চলছিল ফ্রেন্ডস। আর একেবারে মুখে যেন একেবারে এই ফেভিকুইক দিয়ে পরে বসে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠেকুয়া আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, সে এক যুগ আগে। তারপরে গেছিলাম নিচে। সাবু ভেজাবো তো একটু, কেন পুরোটাই সকালে চিড়ে আম দই খাবে। সাবু কখন খাবো? সাবু মাখবো আমি যখন, দুপুরে বা বিকেলে তখন। তো কাল বিপত্তানির বধ, তাই জন্য এই যে সাবু ভেতর থেকে ফ্রেন্ডস বার করা হলো, এটাকে আমি ভিজিয়ে দেবো। এমনি খেতে হবে তাহলে?
মাম্মা শোনা বেটা। আমিও খাবো। ঠিক আছে। তো এই তো হচ্ছে কথা, দিয়ে পরে না কোনো কথা বলতে পারিনি বুঝলে। তো আমি ঠেকুয়াগুলো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি নিচে গেছিলাম, আজ যেহেতু ফ্রাইডে তো আজকে সবাই আর কি একসাথে আসতে পারি। বাকি দিনগুলোতে না কেউ আসে তো কেউ আসে না, যারা যারা জবে আছে তাদের একটু অসুবিধাই হয় মনে করো। এমনিতেই মানে আমারও তো সকাল 4:30টায় উঠতে হয়, কিন্তু আমি তো দুপুরে একটু ঘুমিয়ে যাই। বাট যারা জবে আছে তারা তো দুপুরে ঘুমাবার সময় পায় না, তাই জন্য আবার এক ভাবি আছে যে কিনা ওই 4:30টায় উঠে পড়ে সে যায় ওই অ্যারোবিক্সে। তো তার জন্য আবার তাকে তাড়াতাড়ি উঠতে হয়। আবার জবে আছে বলে সে বিকেলবেলা এসে রাতটুকুই ঘুমাতে পারে, তো রাতেও যদি ঘুম কম হয় তাহলে কি করে হবে। তাই জন্য শুক্রবার দিন এমন একটা দিন, শুক্রবার আর শনিবার আমরা সবাই একসাথে দেখা করি বুঝলে। বাকি দিনগুলো কেউ আসতে পারে কেউ পারে না। তো যখন ঠেকুয়া বানাচ্ছিলাম, এই দেখো চিম্পুমা কি সুন্দর এঁকেছে, দাঁড়াও দেখো এত সুন্দর এঁকেছে, মানে কি বলবো, একেবারে পারফেক্ট নিখুঁতভাবে এঁকেছে। হ্যাঁ, তো আমাকে এসে পরে দেখাচ্ছে, তাই আমি বললাম দাঁড়া আমি ব্লগে দেখাবো এটা। তো এই যে, তা যাই হোক, এই দেখো এখানে ঠেকুয়াগুলো ভাগ করে নিলাম, এটার মধ্যে রাখলাম, এটা আমাদের ঘরের জন্য। তো এই যে, আর এটার মধ্যে নিলাম, এটা হচ্ছে ব্রাউন রাইসের, মানে রাইস শেষ হয়েছিল সেই ডাব্বাগুলো ছিল 2-3টে আছে, তো সেটার মধ্যে একটার মধ্যে ভরে নিলাম। কালকে যেহেতু স্যাটারডে, তো কোথাও না কোথাও তো আমরা বসবোই একসাথে চাটা খেতে, তো তখন এগুলো বন্ধুদের জন্য, যেহেতু আমার হাতে ঠেকুয়া সবাই পছন্দ করে তাই। এই তো হচ্ছে গল্প। তো বর্মশাইকে আম কেটে দিয়ে গেছিলাম, মেয়েদেরকেও আম কেটে দিয়েছিলাম, আর আম খাওয়ার পরে ঠেকুয়া খেলাম। খেলে কেমন হয়েছে সেটা বলো। এইদিকে একদিকে। ও ফার্স্ট ক্লাস হয়েছে, ঠেকুয়া দুটো খেলাম। ওই ভালো হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, ক্রাঞ্চি। মিষ্টি ঠিকঠাক আছে। আজ আমি কিচ্ছু চেক করিনি, সমস্তটা আন্দাজ করে দিয়েছি। করতে করতে আন্দাজ হয়ে যায়। প্রথম যখন শুরু করব তখন ভীষণ কনফিউশন লাগে, একবার 10বার মাকে যে জিজ্ঞেস করতাম দেখো তো মা সুজিটা কতটা দেবো, চিনিটা কতটা দেবো। এখন ফ্রেন্ডস আমি আন্দাজই করে নিতে পারি, মানে কতটা দিতে লাগবে, মানে এত বানিয়েছি যে কি বলবো। আর এবার তো মনে হচ্ছে প্রতি সপ্তাহতেই বানাবো, কারণ আটা দিয়ে যেহেতু হয়, আমি তো ময়দা দিই না এর মধ্যে, আর ভীষণ হেলদিভাবে হয় জানো না। আর চিনির পাউডারটার কি ব্যাপার বলো তো, যেখানে 1 চামচ চিনি আমরা দেবো সেখানে 3 চামচ পাউডার লাগবে, মানে এরকম একটা ব্যাপার। তো ওই সমস্ত আন্দাজ আমার হয়ে গিয়েছে, আর হেলদিভাবে হয় পুরো। ঘিটাও তোমরা দেখলে ঘরের ঘিটাই ব্যবহার করলাম। তো নর্মাল বিস্কুট চা দিয়ে খাওয়ার থেকে ঠেকুয়া দিয়ে খেলে পরে পেটটাও ভরবে, আর শরীরে ভালো কিছু যাবে আর কি, ময়দাটা যাবে না বুঝলে। তো ইচ্ছে তো থাকে করার, কিন্তু ওই যে মাঝে মাঝে না গরমের মধ্যে পারি না। আজকেও খুব গরম লাগছিলো, লিভিংয়ের এসিটা চালিয়ে 2টো ফ্যান চালিয়ে তবে গিয়ে আমি কিচেনে যেতে পেরেছি। তো যাই হোক চলো ফ্রেন্ডস, এখন বাজছে রাত্রি 11টা বেজে 13 মিনিট হচ্ছে। একটুখানি দুধ খাবো, কাল যেহেতু সকাল থেকে কখন খেতে পাবো না পাবো জানি না। মন্দিরে যাবো 11টার সময়, বাবা মা জিজ্ঞেস করে এসছে, সমস্ত কিছু বাবা জোগাড় করে নিয়ে চলে এসছে, ফল টল। সকালে কেবল মিষ্টিটা আর পানটা কিনতে হবে, ওই যে 13টা পান লাগে, হ্যাঁ বোধ হয়, ভুলভাল বললে তোমরা ঠিক করে নিও। তো ওই পানটা অর্ডার দিয়ে এসছে, পান মিষ্টি সকালে হবে, বাকি সমস্ত চলে এসছে। তো পুজো করে আসবো, আস্তে আস্তে 1টা-1:30টা তো বাজবেই, তারপর খাওয়া দাওয়া। তাই একটু দুধ খেয়ে নিই, আমি একদম খালি পেটে থাকবো না, একদম খালি পেটে নেইও, আমিও একটা ঠেকুয়া খেয়েছিলাম। তো এই তো চলো, তারপরে আমিও ড্রেস চেঞ্জ করে ব্রাশ করে শুয়ে পড়বো। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আর ঠেকুয়া বানানো হলো, ব্লগেও শেয়ার করলাম, শর্টসে এডিট হয়ে গেছে, সকালে শর্টসটা পোস্ট করে দেবো, একদম সকালই করে দেবো। হ্যাঁ, তারপর তুমি বানিয়ে খেও মিষ্টু। তুমি কমেন্ট তো সেদিন করলে, তা এবারে ভিডিওটা দেখে পরে যখন কি বলবো, মানে রেসিপিটা পাওয়ার পরে কমেন্টে জানিও কিন্তু, যদি ভিডিওটা দেখছো। হ্যাঁ, তো চলো আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো চলো আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, রাধে রাধে, টাটা।